কোনোদিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন? বলেছেন? মিডিয়া কে বলেছে? বলেছে সব শেষে কালের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় টপিক হচ্ছে মোটা বেনজির কি আসলেই ঝামেলায় আছে? আমরা আগে এটা দেখলে পরের প্রশ্নগুলো নিয়ে আলাপ করব যে কেন মোটা বেনজিরের পিছে লাগলো কাটার রানীর প্রশাসন। মোটা বেনজির বিশেষ পুলিশ প্রোটেকশন পাইতো, জানেন তো? এটা দেখছেন তো? সেটা কি উঠছে? উঠে নাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। বেনজির আহমেদ কোনো অপরাধ করে নাই, অর্থাৎ বেনজির আহমেদ অপরাধ করে নাই সেই কথাটি উল্লেখ নয়। সেখানে বলা হয়েছে বেনজির আহমেদকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, আর যাকে নিষেধাজ্ঞা দেওয়া না হয় সে যে কোনো মুহূর্তেই দেশের বাইরে যেতে পারেন। এতে সরকার কোনোভাবেই দায়ী নয় এবং সরকার এটা ব্যাপারে কোনো নাক গলাবে না। কেন? তাকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, অর্থাৎ বেনজির আহমেদকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল না। কেননা দুদক তাকে যে মামলার জন্য শোকজ করেছেন এবং 6 তারিখে ডেট দিয়েছিলেন, সেই মামলার সূত্রে ব্যাংক জব্দ করেছেন, কিন্তু ব্যাংকের কাছে কোনো প্রকার নোটিশ ছিল না এবং নোটিশ যায় নাই। সেক্ষেত্রে ব্যাংক কোনো কারণে তাদের অর্থ আটকাতে পারে না। যদি ব্যাংকের কাছে নোটিশ যেত তাহলেই ব্যাংক আটকাতে পারত। সেই দিক দিয়ে সূত্র ধরলে বেনজির আহমেদ নির্দোষ, কেননা সে ইচ্ছাকৃতভাবেই গেছে, ব্যাংক তাকে ইচ্ছাকৃতভাবেই টাকা দিয়েছে, সরকার তাকে কোনো প্রকার বাধা সৃষ্টি করে নাই। অর্থাৎ দুদক কোনো প্রকার নোটিশ কারো কাছে পাঠায় নাই, তারা একটা রোল জারি করেছে, এটা মুখে মুখে রেখেছে। সেই জন্য সে বর্তমানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। চলুন দর্শক, আমরা মূলত কিছু কথা শুনে আসি। টপিক হচ্ছে মোটা বেনজির কি আসলেই ঝামেলায় আছে? আমরা আগে এটা দেখলে পরের প্রশ্নগুলো নিয়ে আলাপ করব যে কেন মোটা বেনজিরের পিছে লাগলো কাটার রানীর প্রশাসন। মোটা বেনজির বিশেষ পুলিশ প্রোটেকশন পাইতো, জানেন তো? এটা দেখছেন তো? সেটা কি উঠছে? উঠে নাই। মোটা বেনজিরের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তাই না? তো তাতে কি সমস্যা? বেনজিরের কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তো সে পুরা টাকাই তুলে ফেলছে। শুধু টাকা তুলে ফেলাই না, বাড়ি বিক্রি করেছে। ঢাকায় না, দুবাইও বেচছে বাড়ি। ওর দুবাইয়ের বাড়ি নাকি 4-5টা আছে, তার মধ্যে একটা বাড়ি বেচেছে এবং বিশাল বিশাল মূল্যবান জায়গায় কিন্তু বাড়ি। যে একটা বাড়ি বেচেছে তার দামই হইতেছে 28 কোটি টাকা। ও আর বাঁচবে কয় বছর? ধরেন আল্লাহ দিলে আর 20 বছর। ওই 1 কোটি টাকা করে যদি খরচা করে বছরে, ওর আর কিছু লাগে? হ্যাঁ, তবে ওর তো আবার নায়িকা লাগে, মডেল লাগে, এগুলোকে খরচা অবশ্য আমরা জানি না, তাই না? আমরা ম্যাঙ্গো পাবলিক এই সমস্ত জিনজার মার্চেন্টের খবর নিয়ে লাভ কি বলেন? তো ওই শোনা যায় মোটা বেনজিরের বান্ধবী আসছিল। মাইয়া রাগ করে লাভ নাই, শোনা আমি শিওর না হইলে ছবি দেখাইতাম না। ক্ষমতার সামনে মারা দিবা আর আমরা কিছু কইতে পারবো না, অতটা সুশীল করলে আমরা না। আর দুনিয়া পাল্টাই গেছে। মজা নিবা নাও, কিন্তু বাড়ি খাবা সেটাও দিতে হবে। তুই আবার নাকি দেশ ছাড়িয়েছে, তেমন ভালোই হয়েছে। ফরেন মাল খাবে আর ফরেন মাইয়া নিয়ে ফুর্তি করবে। ওর ভালো করলো নাকি খারাপ করলো কাটাল রানী? ওর যদি বান্ধবীদের জন্য মন কান্দে তাহলে উড়াই নিয়ে যাবে, অসুবিধা আছে? অসুবিধা নাই, টাকা তো আছেই। হাসিনা তো ভালোই করেছে তার জন্য, তাইলে এত কি ইচ্ছা করছে কেন হাসিনা? কারণটা খুব সিম্পল। এটা বোঝার জন্য আপনাকে একটা গল্প করে, একটা গল্প জানা লাগবে। আসেন আমরা চীন দেশের একটা এরকম গল্প শুনি। আপনারা তো জানেন যে চীন দেশে আমার নেতা মাও সেতুং সমাজতান্ত্রিক বিপ্লব করেছিল, ক্ষমতা দখল করেছিল। তো করে তো কমিউনিস্ট পার্টি, তাই না? বিশাল দেশ। দর্শক, ইতিমধ্যে আপনারা কিছু বক্তব্য শুনেছেন, যে বক্তব্যগুলো বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করে বক্তব্য দেওয়া, এই বক্তব্যগুলো মোটেও ঠিক নয়। কেননা সেই মানুষটা বাংলাদেশে নেই, উনি দেশের বাইরে আছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কিছু কথা বলেছেন এবং বেনজির আহমেদকে নিয়ে উনি কথা বলেছেন। বেনজির আহমেদকে নিয়ে কথা বলেছেন, এতে কোনো প্রশ্নবিদ্ধ হওয়ার কথা ছিল না, কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু কথা বলেছেন, যে কথাগুলা অটোমেটিক যারা বাংলাদেশের নাগরিক সবার লাগার কথা। কেননা এই মানুষটা দেশের বাইরে থেকে যা মন চায় তাই বলতে থাকে, যা মন চায় তাই প্রমাণ করতে থাকে, কিন্তু এটাই বাস্তবতা নয়। আমি মনে করি উনি দেশের মাটিতে এসে এই ধরনের প্রতিবাদগুলো করুক, ওনাকে সয় বাবা দিবে। কেননা ওনার কথাগুলোর মধ্যে
যুক্তিসঙ্গত যদি দেশের মাটিতে এসে বোঝাতে পারে তাহলেই তাকে বাহবা দেওয়া যায়। কিন্তু উনি দেশের বাইরে থেকে বিভিন্ন জনকে বিভিন্নভাবে নিয়ে মন্তব্য করা, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ছোট করে কথা বলা, এই জিনিসটা মোটেও শোভা পায় না। উনি বাংলাদেশে যদি থাকে তাহলে একটা কথা ছিল যে ওনার কলিজা কতটুকু উনি এটা করতেছে। যাই হোক, উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সূত্র ধরে বর্তমানে চলুন আমাদের ওবায়দুল কাদের স্যার কি বলছেন। কিন্তু আপনাদের অনুরোধ করব, দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। সত্য সত্যই বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। কাজেই একজন মানুষের চলতে ফিরতে কত লাগে। আজকে দলের নেতা, দলের কর্মীদের কাছে যদি টাকা পয়সা চায়, এটা খুব লজ্জার বিষয়, এটা খুব লজ্জার বিষয়। আমি আশা করি আমাদের দল, আমি যে কথা বলছি সারা দেশের জন্য বলছি, শুধু মহানগর এ উত্তরের বেশ কয়টি সমাবেশ আমার মনে আছে, যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপির আন্দোলনকে ঠেকাতে সেদিন শান্তির সমাবেশ করে আমরা প্রমাণ করেছি আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ সুসংগঠিত আওয়ামী লীগ। এই ঐতিহ্যটা ধরে রাখবেন, বজায় রাখবেন। কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে কিন্তু অপকর্ম করবেন, অপকর্ম করবেন না। অপকর্ম ঢেকে রাখা যায়, একদিন না একদিন। এদিকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে দেশে যে বর্তমানে রাজনীতি চলছে, দেশে যে দুর্নীতি চলছে, দেশে বিভিন্ন বদনাম চলতেছে, অর্থাৎ আমি অনুরোধ করব কেউ দেশের বর্তমানে দুর্নাম ছড়াবেন না, বদনাম করবেন না এবং কেউ দলের বদনাম করবেন না। যদি এইগুলা করেন তাহলে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কেননা আপনারা দলের বদনামও করতে পারবেন না, আপনারা দেশেরও বদনাম করতে পারবেন না। যেই ব্যক্তিটা দুর্নীতি করেছে তারই বদনাম হবে। আর কখনোই যদি আপনি একটা জিনিস দুর্নীতি করে থাকেন অথবা একটা জিনিস মিথ্যা করে থাকেন, সেখানে কখনোই চেপে রাখা যাবে না, সেটা প্রচার হবেই, প্রকাশ পাবেই। মিথ্যা কখনো ঢাকা থাকে না। অর্থাৎ বাংলা প্রবাদে একটা কথা আছে, মাছ দিয়ে কখনো শাক ঢাকা যায় না। তবে বেনজির যদি অপকর্ম করে থাকে তার জবাব একদিন পাবেই এবং সেটা বের হবেই। কেননা অন্যায় কখনো চাপা থাকে না, এক সময় না এক সময় সেটা বের হয়ে যায়। বেনজির আহমেদ যদি সেই অপরাধ করে থাকে, উনি যদি দেশে না আসে, যদি কখনো দেশে আসে, দেশ তখন সরকার তার জবাবদিহিতা চাইবেন এবং তাকে মূলত যে বিচার হয় বাংলাদেশ আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, সেই বিচারের আওতায় তাকে বিচার করা হবে। তবুও আপনারা কেউ দেশকে নিয়ে কোনো বদনাম করবেন না, কুচ্ছা রটাবেন না। যদি এইগুলা কুচ্ছা রটান এবং বদনাম রটান তাহলে আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। আরও বলেন যে দেশের যে পরিস্থিতি, এতে বিএনপি বিভিন্ন ধরনের সংলাপ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে, সেগুলোতে আপনারা বিরত থাকুন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।